কিন্তু অলরেডি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমরা তিনবারের নেত্রী প্রধানমন্ত্রী জানাজা কিন্তু শুরু যাচ্ছি। রেলের মাধ্যমে অটোসাইডিং হওয়ার কারণে কিন্তু আমরা টিকিটের আজকে কোনো সিস্টেম ছিল না, 5 জনকে একজন করে দিচ্ছে, কম্বো প্যাকেজ করে দিচ্ছে। তো আজকে চাপ দিকে সেই জন্য হচ্ছে অলরেডি কিন্তু আমরা ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি আজকে শরৎকালের একটি জানাজা হবে, সেটা হচ্ছে তিনবারের নেত্রী খালেদা জিয়ার জানাজার জন্য সকলে কিন্তু আমরা সারা বাংলাদেশের বাংলাদেশ সচিবালয়। This train is bound for Uttara Uttar. Next station is Bangladesh Secretariat. বিজু শরীরে যাওয়ার জন্য ফার্ম পেটের নামটা বিজু শরীরে তো ওভার হয়ে যেতেছে না, ফার্ম পেটের নাম বাংলাদেশ সচিবালয়। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বাংলাদেশ সেক্রেটারিয়েট। Doors will open on the left. Please mind the gap. সকলে কিন্তু একটাই উদ্দেশ্য, আজকে হচ্ছে দেশ নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, তিনি কিন্তু জানাজাতে শরীক হওয়ার জন্য কিন্তু তারা সকলেই কিন্তু ট্রেনে এবং সব যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ কিন্তু তো আজকে কিন্তু একটি উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে এরকম জিয়ার জানাজাতে শরীক হবে। তো প্রচুর পড়া মানুষের ভিড়, তো এই ভিড় মাঝখানে কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা সবাই উদ্দেশ্য করেছেন ঢাকা মেট্রো ট্রেন হলে একটা সময়ের মধ্যে কিন্তু গন্তব্যে পৌঁছে যেতে পারবো। সবার উদ্দেশ্য এটাই ছিল, যদি জামে পড়ে হয়তো বা যদি না হয়, সেই কারণে আজকে সবাই কিন্তু মেট্রো রেলকেই চুজ করছে, প্রধান সেই জন্য আজকে লাইক সবসময় চাপ থাকে, কিন্তু আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মেনটেন করার জন্য সকলেই কিন্তু আজকে ট্রেনটাকে নিচ্ছে। বেছে নেওয়ার কারণ হচ্ছে একটা যে ট্রেনে উঠতে পারলে অবশ্যই একটা টাইমের মধ্যে কিন্তু ব্যাক করতে পারবে, সেই জন্য কিন্তু উচ্চ পড়া মানুষের ভিড়। উদ্দেশ্য একটাই, সফল প্রধানমন্ত্রী ছিলেন যিনি, আপসীন একজন নেত্রী ছিলেন, সেই জন্য তার জন্য লাস্ট বিদায়ী জানাজার জন্য সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। This train is bound for Uttara Uttar. Next station is Dhaka University. ঢাকা ইউনিভার্সিটিতে খরচ করতেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সময়ের মধ্যে আমরা সেই জন্য আমাদের আসলে নেওয়ার কারণ হচ্ছে এটি। তো লাইক সকলের একটি মনের বাসনা বা কল্পনা বলেন, উদ্দেশ্য তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আবশ নেত্রী তার জানাজাতে শরীক হওয়ার, সকলে মিলে একসাথে সারিবদ্ধভাবে ট্রেনে আপনার সারা বাংলাদেশে নেতৃবৃন্দ এবং নির্বিশেষে কিন্তু আজকে ট্রেনে কিন্তু জানাজার জন্য তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তার জানাজাতে কিন্তু অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের অন্যতম সকল সফল একটি জানাজা আশা করছি যে প্রচুর চাপ হবে, তো প্রচুর লোক হবে, যা গ্রাউন্ড করা যাবে না বাংলাদেশের ইতিহাসের জন্য জন্য অধ্যায় হয়ে থাকবে আজকের দিনটি। তো আলহামদুলিল্লাহ আবার জানাজা অবশ্যই কথা হবে ইনশাআল্লাহ, সকলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন।
আপসী নেতা বেগম খালেদা জিয়ার জানাজাতে শুরু করাতে সর্বশ্রেণীর মানুষ কিন্তু আপনারা হচ্ছে পৌঁছে গেছেন। তো ইনশাআল্লাহ আপনারা হচ্ছে কানায় কানায় প্রতি মুহূর্তে মুহূর্তে কিন্তু আপসী নেত্রীর জানাজা শেষ জানাজা অনুষ্ঠানের জন্য অংশগ্রহণের জন্য সবাই কিন্তু উদ্দেশ্য একটি জায়গাতে কানায় কানায় কিন্তু সমস্ত মানুষ কিন্তু আজকে প্রথম চুজ করছেন। তো সমস্ত মানুষ কিন্তু আজকে করেছেন। তো ইনশাআল্লাহ সকলের উদ্দেশ্য একটি আমি যাকে আমাদের পার্টনার ছিল তাদেরকে দেখেছি না। ইনশাআল্লাহ সকলে কিন্তু তিল ফলানোর জায়গা নেই, প্রচণ্ড চাপ কিন্তু আজকে সব জায়গাতে কিন্তু আজকে প্রচুর চাপ। ইনশাআল্লাহ সবাই কিন্তু একটা উদ্দেশ্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেত্রী কিন্তু জানাজা শেষ জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু বংশকরণ কাজ হয়েছে। কিন্তু আজকে এই উৎসব করা ভিড় কৃষক জেলে এমন কোনো তথা নিম্ন শ্রেণী থেকে একদম হাই শ্রেণী পর্যন্ত সকলে কিন্তু আজকে জানাজা অংশগ্রহণ করার জন্য আজকে কিন্তু মেট্রো রেলটাকে বেছে নিয়েছেন। আজকে মেট্রো রেলে কিন্তু প্রচুর চাপ। তো ইনশাআল্লাহ দেখুন এবং দেশনেত্রী খালেদা জিয়ার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ পাক ওনাকে যাতে দেশের উচ্চ মোকাম দান করে ইনশাআল্লাহ। আজকে কিন্তু এই চাপ কিন্তু অবশ্যই দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার অংশ করার জন্যে একেবারে লো শ্রেণী থেকে হাই শ্রেণী পর্যন্ত সমস্ত জনগণ কিন্তু আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার শরীক হওয়ার জন্য আজকে কিন্তু উপস্থিত হচ্ছে। কারণ হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনার হচ্ছে সব জায়গা থেকে কিন্তু আজকে তিনবারের সফল নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার শরীক হওয়ার জন্য কিন্তু আজকে উচ্চপড়া ভিড়। আজকে কিন্তু উদ্দেশ্য ছিল সবার ট্রেন মানে হচ্ছে একটি সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পৌঁছাতে পারবে, সেই উদ্দেশ্যে আজকে কিন্তু ট্রেনের মধ্যে তিল ফানানোর মতো ঠাঁই নেই, প্রচুর চাপ। ইনশাআল্লাহ সকলে কিন্তু উদ্দেশ্য একটি তিনবারের সফল নেত্রী খালেদা জিয়ার জানাজার শরীক হওয়া। আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার হচ্ছে উজু করার জন্য কিন্তু একটি কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, সেখানে কিন্তু এই যে প্রচুর মানুষের ভিড় উজুর জন্য কিন্তু তারা উন্মুক্ত করে দিয়েছে যে মানুষ কিন্তু উজু করতেছে। সবাই কিন্তু উজু করতেছে ভিতরে কিন্তু একটা সুন্দর একটা শুরু করে দিয়েছে করার জন্য সকলে কিন্তু এই বাজেটের মধ্যে উজু করতেছে। তো আলহামদুলিল্লাহ সকলের সৌভাগ্য হয়েছে যে না এখানে উজু করার জন্য মেট্রো নিয়ে নিচ্ছে, কিন্তু মেট্রো যাচ্ছে এখানে উজু করতেছে। সর্বসাধারণের জন্য একবার উন্মুক্ত করে দিচ্ছে। সবার কিন্তু ভাগ্য হয় না। তো আজকে চরম এই মুহূর্তে একেবারে প্রতিটা মানে কিন্তু ওদের জন্য সবাই সারিবদ্ধ এতগুলো
আমরা কিন্তু সংসদ ভবনের যে রাস্তাটা ওটা নির্মাণ করেছি হাজার হাজার নেতাকে নিয়ে, সাধারণ পাবলিক, কৃষক, জেলে, পাতি, কুমার থেকে এমন কোনো লোক বাদ নয় যে আজকে একই কথা বারবার বলতে হচ্ছে। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া 3 সকল ব্যক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তিনি কিন্তু কারোর সাথে আপোষ করেনি, তিনি কিন্তু দেশকে কোনোদিন ছাড়েনি। অসুস্থ থাকার যেদিকে তাকায় আজকে কিন্তু তথা বিশ্বের সারা বাংলাদেশের মুসলমানের জন্য কিন্তু আজকে অবসরণীয় একটি দিন জানাজা হবে, যার কোনো প্রাণটাও নাই, তার কোনো সংখ্যা নেই, কত মানুষের সমাবেশ হয়েছে। ইনশাল্লাহ সকলে কিন্তু আপনার হচ্ছে অবহিত আছেন যে আজকে হচ্ছে সর্বকালের বাংলাদেশের মুসলমান ইতিহাসে যার বক্তব্য এবং একেবারে ছোট থেকে বড় পর্যন্ত, গরিব থেকে বৃদ্ধ পর্যন্ত, ছোট বড় গরিব থেকে বড় বিজনেসম্যান পর্যন্ত তার সাথে যে সম্পর্ক সুন্দর ভালো ছিল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে সকলে জানাজা সম্পৃক্ত নিয়ে আজকে আমরা দোয়া করব, আমরা জানাজা করব, মহান আল্লাহর দরবারে যেদিকে তাকায় দিন ফলানোর কিন্তু দায় নাই। সম্মানিত হাজিরান, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এক্ষুনি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। আমি দেখতে পাচ্ছি অনেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং যারা নতুন আদানে আমরা মনে বিনীতভাবে আমার বাবার অনুরোধ করছি, আপনারা পশ্চিম প্রান্তে চলে আসুন। কথার ভাষা বলার মধ্যে পশ্চিম সবাই যদি দাঁড়িয়ে যান দক্ষিণ প্রান্তে, তাহলে আমরা শেষ মুহূর্তে কিন্তু জায়গাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমরা চাইলেও পশ্চিম প্রান্তে আসতে পারবো না। আমি বারবার অনুরোধ করছি, বেয়াদবি দেবেন না, আমি বারবার অনুরোধ করছি আপনারা পশ্চিম প্রান্তে চলে আসুন হাঁটতে হাঁটতে সবাই, তাহলে আমরা পেছন দিকে বিস্তীর্ণ মাঠের অনেকটুকু ফাঁকা পাবো। কানায় কানায় পরিপূর্ণ মানিক অ্যাভিনিউ দেখতে পাচ্ছি, কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে এবং আপনার হচ্ছে মাইকের মাধ্যমে শুনতে পারতেছেন। আপনার হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ কিন্তু একেবারে তিল ফালানোর ঠাঁই নেই, বাসার কিছু বলার নাই। আজকে বিদায়ী শেষ, বিদায়ী জানাজার জন্য সারা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক তিনি কিন্তু দেশনেত্রীর আজকে জানাজায় মানুষ কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে সাউথ প্লাজায় এবং সবার অংশগ্রহণে আমরা মহান আল্লাহর দরবারে আমাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্য দোয়া চাইব, তার মাগফিরাত প্রার্থনা করব। আমরা সবাই আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি এখনো দেখতে পাচ্ছি পশ্চিম প্রান্ত এখনো প্রচুর জায়গায় আছে, প্রচুর জায়গায় আছে। আমি খুব ভালোভাবে দেখছি আপনারা পশ্চিম প্রান্তে চলে আসুন।
গাড়ির টয়লেট আছে। ওদিকে ঢুকে পড়েন ভাই, ওদিকে ঢুকে পড়েন। আমরা সকলকেই বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর মতো প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দেব না। আমরা সামনে আগারো যদি আমাদের দেশের জন্য, মানুষের অধিকারের জন্য রাজনৈতিক সমঝোতার স্বার্থে বিরোধী দলের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে 96 সালে নির্বাচন করে অল্প কয়েকদিনের জন্য সংসদ অধিবেশনে বসেন। বসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে বিরোধী দলে গিয়ে বসেন। 2008 এক বিশেষ অসমান নির্বাচনী ক্ষেত্রের কারণে পরাজয় নিশ্চিত জেনেও নির্বাচনে অংশ নেন গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য। সকল মানুষের মতোই তিনিও নিশ্চয়ই সীমাবদ্ধতার ঊর্ধ্বে ছিলেন না, কিন্তু শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মন্ত্র। তিনি বেগম খালেদা জিয়া। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষ আমার সাথে। তাদের দেশের বাইরে বন্ধু হিসাবে দেখতে চায়, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর হিসেবে বলতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দেব না। আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, সামনে আবারও যদি আমাদের দেশের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামে আমরা করবো ইনশাআল্লাহ। আমরা কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য আইন পাশ করার ক্ষমতা তাদের নাই। এদিকে আসার মতো কোনো ই নাই, পথগুলো লক করে দিচ্ছে। এখন ভিডিও হচ্ছে কালায় কালায় মানুষ, সংসদ ভবনে কালায় কালায় মানুষ ঘোরা। আরো এদিকে আছে। সংসদ ভবন এখানে আছে, এখানে আছে।
হ্যাঁ চশমাটা লাগা রাস্তায় চাপ দিয়ে না কিন্তু কি আর এখানে আসেন এখানে রে ভাই ঠেলে না দেখে আই ভয় রয়েছে খালি ছবি ইতিহাসের জানাজা আজকে অনুষ্ঠিত হবে, যেটা গ্রাউন্ডেও করার মতো নয়। সারা বাংলাদেশের ঝাড়গ্রাম থেকে তেতুলিয়া আপোষগামী তিনি কিন্তু রাজনীতির সাথে কোনো আপোষ করেননি। জনগণের জন্য, স্বার্থের জন্য তিনি কিন্তু দেশের বাইরে অনেকবার সুযোগ হয়েছিল, কিন্তু যায়নি। তিনি তার আপোষ নেত্রী আজকে 3 বার সফল প্রধানমন্ত্রী ছিলেন, যার কোনো সফলতাই ছিল কোনো ছিল না। তিনি কিন্তু আজকে পরগমন করবে এবং তার জানাজায় কিন্তু সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে জানাজার শেষ বিদায়ী জানাজার জন্য উপস্থিত হয়েছে। তো আমরা উপস্থিত আছি সংসদ ভবনের ঈদগাহ মাঠে পরিপূর্ণ কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে। তো আমি আপনাদের কোথাও আরও সামনে যেতে পারতেছি না, এখান থেকে কভার করতেছি। তো আলহামদুলিল্লাহ সকলেকে তো ইনশাল্লাহ প্রচুর হচ্ছে সামনের জনগণের কারণে হচ্ছে সামনে নেওয়া যাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ সকলেই দেখতেছেন প্রচুর লোক কিন্তু আজকের এই বেগম খালেদা জিয়ার জানাজা শেষ বিদায়ী জানাজার জন্য অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে মুসলিম বিশ্বের জন্য বাংলাদেশে অন্যতম একটি জানাজা হবে আজকে। এটি অপেক্ষা রাখে না। তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরেই কিন্তু 2টার দিকে কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তো সকলে জানাজাটা দোয়া করবেন আপনি খালেদা জিয়ার জন্য। ইনশাআল্লাহ সকলকে জানাজায় থাকার জন্য আবার আমাদের দেখাবো ইনশাআল্লাহ। প্রচুর চাপ, মানে একদম দাঁড়ানোর কোনো স্পেস নেই। যারা অসুস্থ আছে তাদেরকে তারা হয়তো বাংলাদেশের রাষ্ট্রদূত যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই মনে হচ্ছে আজকে বেগম খালেদা জিয়ার যারা আছেন তারা দেশের রাষ্ট্রদূত যারা তারা আমাদের সাথে শুভাকাঙ্ক্ষী অবশ্যই খালেদা জিয়ার জানাজা থেকে প্রবেশ করেছেন। তো এত সংখ্যক লোক যা আপনার হচ্ছে কভার করা সম্ভব না। তো আলহামদুলিল্লাহ প্রচুর মানুষের সঙ্গে হচ্ছে আপনারা হচ্ছে দেখতেছেন আরে বসছি ম্যাডাম পিছনে অনেক জায়গা খালি পড়ে আছে। আজকের পরিস্থিতিটা এমন হয়েছে আপনার হচ্ছে দাঁড়ানোর মতো ভিডিওটা কভার করার মতো সম্পূর্ণ হচ্ছে না। প্রচুর হচ্ছে জনগণ কিন্তু ফরানো ঠাইনি দিয়ে যাচ্ছে এদের জনগণ কিন্তু প্রচুর শীতের মধ্যে কিন্তু প্রচুর দেখতেছেন একদম প্রচুর ধাইনা যাওয়া হয়েছে। কভার করাটা একেবারে সম্পূর্ণ একেবারে হচ্ছে। তো ইনশাল্লাহ
যতটুকু দরকার এতটুকু কভার করতেছি ইনশাল্লাহ। আবার এমন মধ্যে কভার করে একেবারে পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা বলছি। ওনার যাতে উচ্চ মোকাম দান করেন এবং ওনার পরকাম সুখ হোক, শান্তিতে হোক এবং দীর্ঘ সকালবেলার পরে কিন্তু আজকে বেগম জিয়া 3বার সফলের প্রধানমন্ত্রী এবং হচ্ছে আপসীন নেত্রীর জানাজা কিন্তু সম্পূর্ণ হলো। তো ইনশাআল্লাহ জানাজা শেষে কিন্তু সেই সকলে কিন্তু দীর্ঘ অপেক্ষার পর অনেক লোক ছিল। তো জানাজার কথা ছিল 2টা হওয়ার, কারণ হচ্ছে সেটা কিন্তু 1 ঘন্টা দেরি হয়েছে। অতিবাহিত হওয়ার কারণেই কিন্তু অনেক জনগণ কিন্তু তারা রাস্তাতে চলে যায়, যেহেতু কালকে কিন্তু আসছিল। ঈদের মধ্যে কিন্তু শেষ হলো। তো আল্লাহ পাক ওনাকে ব্যস্ত নসিব করুক এবং ব্যস্তের উচ্চ মোকাম দান করুক, এই প্রত্যাশা রাখি সকলকে। এদিকে কি দাঁড়াতে ভোট নেই? না এদিকে তো কোনো ভোট নেই। বিয়াগি ভোট আছে। টোটাল কিন্তু অনেক মিডিয়া ছিল, অনেক ছিল, তারা মিডিয়া কিন্তু একা
একাত্তর টেলিভিশন, যমুনা টেলিভিশন, সর্বত্র টেলিভিশন একটা স্বাভাবিক বিষয়। তবে লাখ কোটি মানুষের যে জোয়ার, এই জোয়ারের বাঁধ কিন্তু ভাঙা যায়নি। প্রচণ্ড লোক হয়েছে আজকের এই ইসে। তো আলহামদুলিল্লাহ আপোষ বীর নেত্রী কিন্তু আজকে একটি মাইল ফলক করলো, যা কাউন্ট করার মতো না। অসংখ্য লোক, অনেক প্রাণের স্পন্দন কিন্তু ছিল তারেক জিয়া। আজকে তার সমাধির শেষ জানাজাতে সকলেই মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিলেন। সাথে থাকেন এবং পাশে আছেন। আলহামদুলিল্লাহ ফার্ম গেট থেকে কিন্তু একেবারে শুরু করে রাস্তার একটি পরিস্থিতি, খুবই ভয়ানক পরিস্থিতি। আজকে যেইটা হচ্ছে ভালোবাসার জোয়ার, যে একজন মানুষকে ভালোবাসলে কেউ কিন্তু টাকার বিনিময়ে আজকে আসেনি। টোটাল ডাকাডাকিগুলো একদম জাম করে ফেলেছে। জামটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের স্রোত। সেটা হচ্ছে আপনার সংসদ ভবন থেকে চারপাশে কিন্তু যদি টাকা, শুধু মানুষের স্রোত। তো এই স্রোতের দ্বারা কত পর্যন্ত বহিঃপ্রকাশ ঘটাতো সেটা আপনারা খালি চোখে না দেখলে বিশ্বাস করতেন না। এত মানুষ আমার লাইফে কখনো দেখিনি। আজকে প্রমাণিত হলো যে সারা বাংলাদেশের যিনি প্রধান তথা সারা বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন আপোষ বীর নেত্রী, তিনি তার ভালোবাসার কারণে আজকে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনার জন্য এবং জানাজাতে অংশগ্রহণ করার জন্য সারা রাস্তায় কিন্তু ঢাকার গলি সব রাস্তায় কিন্তু একেবারে কি বলবো, একটি তিল ফালানোর ঠাঁই নাই। একদম চমৎকার, কি বলবো, একেবারে এত মানুষ যে আজকে ভালোবাসার জয় হয়েছে। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার জন্য কিন্তু সকল শ্রেণীর পেশার মানুষ কিন্তু আজকে দেখেন পায়ে হেঁটে কিন্তু সব মানুষ যাচ্ছে। তো আমি একটি বাইক নিলাম, তো কারণ আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, তো কাজের কাজ হলো না। বাইক কিন্তু এরকম মানুষের পেছনেই ছুটছে। তবে যেহেতু নিয়ে ফেলেছি, কিচ্ছু করার নাই। তাহলে আজকে বেগম জিয়ার ভালোবাসার টানে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনার জন্য এবং তার শেষ বিদায়ী জানাজা পড়ানোর জন্য কিন্তু দেওয়ার জন্য এক মুহূর্তে সবাই কিন্তু আসছে। কালকে থেকে কিন্তু অনেক মানুষই কিন্তু সংসদ ভবনে আইসা উপস্থিত ছিলেন। তো আজকে অনেক মানুষ, অনেক বিঘ্ন ঘটার পরে কিন্তু আজকে টোটাল এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে সমবেত হয়েছিল এই সংসদ ভবনের মাঠে। কানায় কানায় ঠাই ফলানোর জায়গাও ছিল না। কি বলবো, এক কথায় ভাষা বলার মতো নাই। তো আলহামদুলিল্লাহ সকলে ওনার প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ভালোবাসার একজন মানুষ। ভালোবাসার টানে কিন্তু গণস্রোত, এই স্রোতের দ্বারাই কিন্তু ওনায় যাতে আল্লাহ পাক ওনাকে যাতে জান্নাতের উচ্চ মোকাম দান করে। এবং আজকে আমার বাসা হারিয়ে ফেলছি, কি বলবো, এত মানুষের গণজোয়ার আমি কখনো দেখিনি। তো লাইক এমন একটা অবস্থা, সেটি কী বলবার, কত বলবো। একেবারে গুলিস্তান থেকে দৌড়ে আমি একটি মতিঝিল আমার বাড়ি কোথাও একটি জায়গা নেই, ঠিক আছে। মানিক অ্যাভিনিউ পুরা রাস্তায় সম্পূর্ণ জাম। ধানমন্ডি, এরপর কলাবাগান, এমন কোনো, এটা কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু সায়েন্স ল্যাব কিন্তু মানুষের স্রোতধারা, এই স্রোতধারা বহিঃপ্রকাশ বোঝানোর মতো কিছুই নেই। তো কী বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ পাক বেহেশতের উচ্চ মোকাম দান করুক এবং ওনার যারা পরিবারের যারা আছে তাদের যাতে ভালো কাটে, শুভ কাটে। ভিডিও করলে ভাই সারাদিনই করা যাবে, যে অবস্থা মানুষের স্রোত একেবারে আর ভাষা প্রকাশ করা যাবে না। অনেক মানুষ। তো আলহামদুলিল্লাহ সকলকে পাশে থাকবেন এবং দেখবেন। আজকে ইতিহাস হয়ে গেল। ইতিহাস বললে কি বলবো, ইতিহাস কখনো এরকম আমি কখনো এরকম গণস্রোত দেখিনি। আজকে খালেদা জিয়ার ভালোবাসার টানে মানুষ কিন্তু তার একটি জানাজার উপলক্ষে কিন্তু আজকে হাজার হাজার লাখো জনতা কিন্তু ঢাকার মধ্যে কিন্তু প্রবেশ করেছেন এবং দেখতেই পারতেছেন এটি কিন্তু ফার্ম গেট থেকে সোজা রাস্তা সরণি, এক কথা কোনো রাস্তায় কিন্তু আজকে গাড়ি চলাচল টোটাল বন্ধ। মানুষের স্রোতে কিন্তু আজকে ঢাকার রাস্তা অলিগলি কিন্তু
লোকানৃত্য হয়ে গিয়েছে। তো বলতে কত বলবো, কিছুই নেই। সকাল থেকে তো আমি তো আপনার আসার পর গলা শুকিয়ে গেছে। তো অনেক সময়তে অলরেডি কিন্তু দেখতে থাকুন গলার বাসা আপনারা খুঁজে নেবেন। অবশ্যই চারপাশ কিন্তু লোকের ঘোরা নিচে কিন্তু মানুষের ভালোবাসার টানে আছে। একটি জানাজার জন্য লাখো কোটি মানুষ কিন্তু সংসদ ভবনের উদ্দেশ্যে সকাল থেকে কালকে থেকে উপস্থিত হয়েছিল। তো আজকে জানাজার শেষে কিন্তু তারা প্রত্যেকে ঘরে ফিরতেছে। তো যারা আত্মপুরাণ ব্রিজের সাথে আছেন তাদেরকে যাতে আমরা বিদে আত্মার মাত্রাত কামনা করছি। শেষ হচ্ছে একজনের ভিডিওটি কন্টিনিউ করবেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আমি কিন্তু কারণ বাজার ফ্লাইওভারের নিচে আপনারা হচ্ছে জনস্রোত দেখতে পাচ্ছেন। একেবারে কতক্ষণ পর্যন্ত জনস্রোত স্রোত হয় সেটা বোঝা যাচ্ছে না। তো বাইকের মধ্যে আছি, তো কারণ বাজারের এই পরিস্থিতি। তো আজকের যেই স্রোতের মাধ্যমে বাংলাদেশের মধ্য থেকে সর্বধরনের সর্বস্তু পেশার মানুষ কিন্তু আজকে হচ্ছে এরকম হয়েছে। যেই গণস্রোত এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আপনার চারপাশে আমি বসে আছি, ছিলাম কিন্তু প্রচুর একেবারে রিপিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে রকম বাসায় গন্তব্যে পৌঁছাবো। এই স্রোতের কখন খেয়েছে যার গন্তব্যে পৌঁছাবে এটার বহিঃপ্রকাশ নিজে থেকে বুঝতে পারতেছে। আলহামদুলিল্লাহ, কারণ বাজারে ফ্লাইওভারের নিচে চরম ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, সকলকে বেগম খালেদা জিয়ার আত্মার মাত্রা কামনা করবেন এবং সঙ্গে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে ওনাকে এই ভালোবাসার টানে, আল্লাহ পাক বলেছেন যে যশে ভালোবাসার দিকে নাকি আল্লাহ পছন্দ করে। তো বোঝা যায় না লক্ষ লক্ষ মানুষ যেহেতু ওনার ভালোবাসার টানে আজকে একসাথে হয়েছে। তো অবশ্যই আল্লাহ পাক ওনাকে পছন্দ করবো ইনশাআল্লাহ।